أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. ইরশাদ হচ্ছে, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার রাসূলের অনুসরণ করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো, ক্ষমা করে দেব তোমাদের জীবনের সমস্ত গুনাহসমূহ। আল্লাহ পরম ক্ষমাকারী ও দয়ালু। আল্লাহ পরম ক্ষমাকারী ও দয়ালু। আল্লাহু আকবার। আমি সূরা ইমরান থেকে আয়াত তেলাওয়াত করলাম, সার্বিক অর্থ পেশ করলাম। এখানে মহান রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তোমরা যদি সত্যিকারে আমাকে ভালোবাসতে চাও আর আমার ভালোবাসা পেতে চাও, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। এখন মূলত এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা কি, এটাকে আমাদেরকে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হচ্ছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারিবারিক জীবনে, দৈনন্দিন জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যা যা করেছেন, ঠিক আমাদেরকে তাই করার চেষ্টা করতে হবে। এখন এটা জানতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ইতিহাস অবশ্যই পড়তে হবে। যত পড়ব তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারব। আমি আপনাদের সম্মুখে তিনার সামান্য কিছু অনুকরণের জন্য আলোচনা করব, ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে। 1 নম্বর রাসূলের অনুকরণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন। তিনি এই পৃথিবীতে এসেছিলেন একমাত্র কারণ, সেটা হচ্ছে এই মানুষকে শান্তির পথ দেখাতে, সত্য সঠিক সরল পথ দেখাতে। আর সেই সত্য সঠিক সরল পথ, আল্লাহর পথ দেখাতে গিয়ে তিনি যে নির্যাতনের শিকার হয়েছিলেন, আর এই পথে আমরা যখন রাসূলের অনুসরণ করে চলতে যাব, তখন আমাদের উপরও সেই নির্যাতন আসবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূলত আল্লাহ পাক পাঠিয়েছিলেন এক জাহিলিয়াতের সমাজে। সেই জাহিলিয়াতে সমাজ ছিল অন্ধকার সমাজ। সেখানে খুন খারাপি, রাহাজানি, ব্যভিচারী, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন, জুলুম, অন্যায়, অত্যাচার, সাদাবাজি, টেন্ডারবাজি, সমস্ত প্রকার অপকর্ম চলত। নারীদের কোনো অধিকার ছিল না। নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো এবং তাদেরকে সবাই ভোগ বিলাসিতার জন্য ব্যবহার করত। আসলে নারীদের কোনো মর্যাদা ছিল না। ঠিক সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠালেন এই জাহিলিয়াতের যুগকে পরিবর্তন করে দিয়ে
একটি আল্লাহর দেওয়া কোরআনের সমাজ ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্যই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন দায়িত্বশীল হিসাবে। সুবহানাল্লাহ। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে এই কাজ শুরু করলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর দেওয়া জীবন বিধান চলবে, মানুষের মন গড়া কোনো আইন চলবে না। যখন এই ঘোষণা দিয়ে তিনি জিহাদ শুরু করে দিলেন, চেষ্টা শুরু করে দিলেন, তখন আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, উতবা সবাই তার বিরুদ্ধে লেগে গেল। যে যতটা নেতা ছিল, যে যতটা বড় নেতা ছিল, তার বিরোধিতা ছিল ততটা বড়। আর সেই বড় বিরোধিতার ভিতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দিনের পথে অটল রেখে জিহাদ করে অনেক যুদ্ধ করার পর ইসলামিক রাষ্ট্র কায়েম করে দেখাই দিয়ে গেলেন যে ইসলামই একমাত্র শান্তি, ইসলাম ছাড়া আর কোথাও শান্তি নাই। তাই আমাদের রাসূলের অনুসরণে প্রথমে আসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করা, চেষ্টা করা, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করা। এটা সবচেয়ে বড় অনুসরণ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেননি, আমাদেরকে মিথ্যা ছাড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করতেন, আমাদেরকেও ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদেরকে ভালোবাসতেন, আমাদেরকেও এতিমদেরকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার স্ত্রীদের সহিত সুব্যবহার, সদ্ব্যবহার করতেন, আমাদেরকেও আমাদের স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মালে ভেজাল দেন নাই, ওজনে কম দেন নাই, আমাদেরকেও মালে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সুদ ঘুষের সাথে জড়িত ছিলেন না, আমাদেরকেও সুদ ঘুষ ছাড়তে হবে। এইভাবে যতগুলো ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আমাদেরকেও সেই ভালো কাজগুলো দেখে দেখে করতে হবে। তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী রাসূলকে যদি এইভাবে অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন এবং ক্ষমা করে দিবেন আমাদের জীবনের সমস্ত গুনাহসমূহ। আল্লাহ পরম ক্ষমাকারী ও দয়ালু। এতটুকুর ভিতর আজ রাসূলের অনুসরণ সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন আদর্শে রাসূলকে অনুসরণ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।